ফ্রেন্ডস, দেখুন এটা মেশিনে এখনই কয়েল বাঁধলাম। এই মেশিনটাতে দেখুন নিশ্যাম ইলেকট্রিক্যাল, মডেল নাম্বার হচ্ছে NS649। দেখুন কত সুন্দর হয়েছে, একদম মনে হয় যে কোম্পানির বাইন্ডিং। এই বাইন্ডিংটা কিভাবে করলাম, মেশিনের সেটিং ইত্যাদি, ওয়্যার সেটিং সব আপনারা দেখুন এবং শিখুন। হ্যালো ফ্রেন্ডস, সরকার ইলেকট্রিক্যাল ওয়ার্কসে আপনাদের স্বাগত। ফ্রেন্ডস, গরমের সিজন পড়ে গেল, এখন অনেকেই কাজ শিখবেন বা অনেকেই বিভিন্ন ধরনের মেশিন কিনবেন সিলিং ফ্যান এর স্ট্যাটুর বাঁধার জন্য। আজকে এই ভিডিওটা যে সমস্ত ফ্রেন্ডস আমার মেশিন কিনেছেন বা মেশিন চালানো শিখবেন তাদের জন্য এই ভিডিওটি। আজকে আপনাদের দেখাবো যে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা নিশ্যামের ইলেকট্রিক সিলিং ফ্যান ওয়েন্ডিং মেশিন আছে, যার নাম্বার হচ্ছে 649। এই মেশিনটাতে কি করে আমরা ওয়্যার বা তার সেটিং করব এবং স্ট্যাটুরের কয়েল ভরার জন্য যে ডাইসেটগুলো আছে সেই ডাইসেটগুলো সেটিং করে কয়েল বেঁধে আমি আপনাদের সামনে দেখাবো বা আপনাদের একটু বোঝার বা শেখার সাহায্য বা হেল্প করব। ফ্রেন্ডস, এই হচ্ছে আমার 35 নাম্বার কপার ওয়্যার। এই কপার ওয়্যারটি দিয়ে আমি সিলিং ফ্যানের যে স্ট্যাটুরটা আছে সেটা আপনাদের সামনে আমি বাঁধাই করে দেখাবো। প্রথমে কি করবেন, এই যে 35 দেখতে পাচ্ছেন, এটা এই যে হোলটা আছে প্লাস্টিকের, এটা দিয়ে এখান দিয়ে প্রবেশ করান। নিচ দিয়ে প্রবেশ করিয়ে উপর দিয়ে এটাকে বার করে আনো। বার করে আনার পর কি করবেন, এখানে দেখুন একটা তুলো আছে, তুলোর মাঝখানে এই যে তুলোটা আছে, তুলোটা এটা কিন্তু কাটা থাকে না, এটা এক সিঙ্গেল পিস থাকে। সেই সিঙ্গেল পিসটাকে সুন্দর করে ব্লেড দিয়ে কেটে দুভাগ করে নেবেন। করার পর ওই দুভাগের মাঝখান দিয়ে এই তারটি বসিয়ে ছেড়ে দেবেন এরকমভাবে। দেখুন অনায়াসে তারটি যেন যেতে আসতে পারে। এরপর কি করবেন, এই যে এখানে একটা হোল আছে দেখতে পাচ্ছেন মেশিনে, এই হোলটা দিয়ে এই তারটি যাবে, গিয়ে কোন দিক দিয়ে বেরোবে, মেশিনের সামনের অংশে দেখুন এখানে হোল আছে, এই হোল দিয়ে বেরোবে। তাহলে এই যে মেশিনটায় এই মেশিনটার এই যে ছোট ছিদ্র বা হোল, এখান দিয়ে যদি আমি এই 35 নম্বরের সরু তারটি দেই, এটা কিন্তু ওই পাশ দিয়ে বেরোবে না। এই পাশ দিয়ে যদি দেই তাহলে এই পাশ দিয়ে বেরোবে না, কারণ এটা খুব পাতলা বা উইক একটা তার। এর জন্য আমরা কি করব, এই ধরনের মোটা তামার তার ইউজ করব। এই তামার তারটাকে এখান দিয়ে প্রবেশ করিয়ে দিলাম, পেছনের যে ছিদ্রটা আছে দিয়ে এখান দিয়ে বের করে নিয়ে আসলাম। দেখুন মোটা তারটা পেছন দিয়ে সামনের যে ফাঁকা অংশটা আছে এটা দিয়ে বের করে নিয়ে আসলাম। এখন কি করব, এই মোটা তারটার পেছনে এই আমরা যে কয়েলটা দিয়ে সিলিং ফ্যান বাঁধাই করব সেটাকে পেঁচিয়ে সামন দিক দিয়ে টেনে বের করে নিয়ে আসুন। আস্তে আস্তে টেনে বের করে নিয়ে আসবেন। এই দেখুন আমার তারটি বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পর কি করবেন, দেখুন ফ্রেন্ডস একটু ভালো করে খেয়াল করবেন, এই যে যেখান দিয়ে তামার তারটি বেরিয়ে আসলো, দেখুন তার এক পাশ দিয়ে আমি তার বের করে নিয়ে আসছি, এটার কিন্তু উল্টো সাইডেও একটা ফাঁকা আছে। আপনারা চাইলে এই পাশ দিয়েও বের করতে পারেন, অর্থাৎ এই পাশ দিয়ে যদি বের করে আনেন তাহলে এই স্টিকটার মধ্যে দিয়ে তার বের করতে হবে। আমি যেহেতু
এই পাশটা দিয়ে বের করেছি, তার ফলে এই যে স্টিকটা আছে এই প্রত্যেকটা স্টিকের যে মাঝখানে ছিদ্র আছে সেখান দিয়ে বের করে আনবো। অর্থাৎ আপনি যে পাশের ফাঁকা জায়গা দিয়ে বের করবেন সেই পাশে স্টিক দিয়েই কিন্তু আপনাকে তারটি ভরতে হবে বা প্রবেশ করাতে হবে। এইভাবে প্রবেশ করিয়ে নিয়ে আসলাম। দেখুন এই হোল দিয়ে এসে এই 3টে স্টিক আসার পর এটা কী করবো, আমরা এই যে দুটো স্টিক আছে মোটা মোটা, এই দুটো স্টিকের মাঝখান দিয়ে বের করে নিয়ে আসবো। এই হচ্ছে আপনার তার সেটিং কিন্তু হয়ে গেল। তার সেটিং হওয়ার পর এটা আপনাদের সামনে আমি আজকে উইন্ডিং করে দেখাবো। এটা হচ্ছে 14+14 একটা সিলিং ফ্যানের স্ট্যাটুর। এটা আপনাদের সামনে এখন আমি এটা সেটিংস করে দেখাবো। ফ্রেন্ডস, এখানে দুটো নাট আছে দেখতে পাচ্ছেন, এই একটা, এই পাশে একটা। এই নাট দুটোর মাঝখানে বোল্ট আছে। ওই বোল্টের মধ্যে এই যে আমাদের ডাই, এই ডাইটা কিন্তু এই বোল্টের মধ্যে ঢুকে যাবে। এই যে এখানে একটা বোল্ট আছে দেখতে পাচ্ছেন, এই যে নাট বোল্ট, এটা আমাদের ঢুকে যাওয়ার পর এটাকে হাতে বা কিছু দিয়ে কী করে দিবেন, টাইট করে দিবেন। দুপাশে এইরকম ডাই যেটাকে এখানে বসবে, এই যে নাটটাতে বসবে কিন্তু এই ফাঁকাটা গিয়ে এরকম করে বসে যাবে। তারপর দেখতে পাবেন এখানে আরেকটা ছিদ্র আছে, খেয়াল করুন ভালো করে। এই ছিদ্রটা এখানে দেখুন ছোট একটা সূক্ষ্ম পিনের মতো আছে দুপাশে দুটো, অর্থাৎ এই ছিদ্রটা ওই পিনের মধ্যে বসে এই নাটের মধ্যে এই ফাঁকা জায়গাটা চলে আসবে। তারপর সেটাকে এইভাবে প্রবেশ করানোর পর দেখতে পাচ্ছেন, অর্থাৎ একটা ফাঁকা জায়গাটা গেল নাট বা বোল্টের মধ্যে, আর মাঝখানে যে ছিদ্রটা ছিল এই ছিদ্রটা এই যে ছোট একটা পিনের মতো আছে ওই পিনটার মধ্যে বসে গেল। বসে যাওয়ার পর এটাকে আপনি সুন্দর করে হাত দিয়ে বা কোনো একটা রেঞ্চের সাহায্যে টাইট করে দিন। এইভাবে ডাই সেট করা হয়। এটা দুপাশেই ওই একই রকমভাবে লাগাবো। ফ্রেন্ডস, আপনাদের আরেকটু জিনিস দেখাচ্ছি, এটা একটু খুলে নিয়ে আপনাদের আরেকটু একটা জিনিস বোঝাচ্ছি। ফ্রেন্ডস, আমরা যখন ডাই স্ট্যাটুর সেট করব, প্রত্যেকটা স্ট্যাটুরের মাঝখানে কিন্তু ফাঁকা জায়গা আছে। এই যে ফাঁকা জায়গাগুলো খেয়াল করবেন একটু, অর্থাৎ যেখান দিয়ে তার প্রবেশ করে এই ফাঁকা জায়গার মধ্যে এই যে এখানে যেখানে আমরা ডাই সেট করব ওখানে দেখুন হালকা দুটো পিন আছে, একদম পাতলা। এই দুটো পিন কিন্তু এই যে স্ট্যাটুরের যে ফাঁকা জায়গাগুলো আছে সেখানে কিন্তু ঢুকে যাবে। তার ফলে কিন্তু এই যে স্ট্যাটুটা ঠিক মতো বসবে, নাহলে কিন্তু আমরা তার বা উইন্ডিং করতে পারবো না। অর্থাৎ এই যে দুটো পিন একটু খেয়াল রাখবেন, এই দুটো পিন এই স্ট্যাটুরের যে ফাঁকাগুলো আছে সেই ফাঁকাগুলো কিন্তু ঢুকে যাবে। ঢুকে যাওয়ার পর স্ট্যাটুরটা ভালোভাবে বসে যাবে। তারপরে আপনি যখন মেশিন চালাবেন কোনো অসুবিধা হবে না। তাহলে ফ্রেন্ডস, আমি একটু লাগিয়ে নিচ্ছি ডাইগুলো। ফ্রেন্ডস, আমি ডাই দুটো লাগিয়ে নিয়েছি। এখন স্ট্যাটুরটা আপনাদের একটু দেখাচ্ছি কিভাবে সেট করবেন। এই যে স্ট্যাটুরটা পেছনের ফুটোটা এই যে পিন, স্প্রিংয়ের পিন আছে এটার মধ্যে দিবেন। এইভাবে দিলেন, দেওয়ার পর এটাকে প্রেস করে এটাকে কম বেশি করে এর মধ্যে বসিয়ে দিবেন। এই যে মাথাটা আছে এই মাথাটা এই পিনের মধ্যে দিবেন, ওপরে একটু প্রেস করে বসিয়ে দিলেন। বসানোর পর এই যে দুটো আমরা ডাই সেট করলাম, এই ডাই সেটের যে ফাঁকা জায়গা আছে তার মধ্যে কিন্তু এটা যেন বসে যায়। অর্থাৎ এটা এমনভাবে মাঝখানে নিয়ে আসবেন, এটা ঘুরিয়ে বা কমিয়ে বাড়িয়ে যেন এটা কি হবে, যেন ওই যে ডাই তার মাঝখানে যেন ঢুকে যায়। দেখুন এভাবে দেখে নেবেন, একটু কম বেশি করে এটা
বসিয়ে নেবেন। যদি না প্রবেশ করে তাহলে কি করবেন, যেহেতু আমার এখানে প্রবেশ করছে না, এটাকে এখানে একটু টাইট করে রাখেন যেন আগাপিছা না করতে পারে। এই যে অংশটা দেখতে পাচ্ছেন, এই যে প্লেটটা, এটার মধ্যে কিন্তু আমরা যেটার মধ্যে ডাই লাগালাম সেটা কিন্তু এটার মধ্যে আছে। ওইটাকে কি করব, আমরা একটু এলএন কির সাহায্যে ছোট, যেহেতু আমার স্ট্যাটুটা যাচ্ছে না তাই কি করতে হবে, এটাকে একটু কম বেশি করে করতে হবে যেন স্ট্যাটুটা বসে যায়। এটাকে এলএন কি দিয়ে একটু আমি ঢিলা করে নিলাম। ঢিলা করার পর এটাকে যেহেতু ঢুকছে না, তাহলে একটু বাইরের দিকে নিয়ে আসুন। বাইরের দিকে আনার পর এটাকে আবার টাইট করে দিন এলএনকির সাহায্যে। এটাকে, এই এলএনকিগুলো মেশিনের সাথেই থাকে। আবার একটু দেখে নিব, যে এই দেখুন এই যে খুব সুন্দর বসে গেছে কিন্তু, দেখতে পাচ্ছেন। অর্থাৎ এটা একটু আপনাদের কম বেশি করে নিতে হবে ফ্রেন্ডস। তাহলে এই যে তারটার এখান দিয়ে আপনাদের বলেছি, দুটো স্টিকের মাঝখান দিয়ে তারটাকে বের করে এনে এখানে কোথাও একটু পেঁচিয়ে রাখবেন যেন তারটা সরে না যায় বা খুলে না যায়। এই হচ্ছে আমার ওয়্যার এবং ডাই সেটিং হয়ে গেল। এখন আপনাদের দেখাবো যে মেশিন সেটিং কী করে করবে। এখন আমি মেশিনটাকে আপনাদের সামনে চালিয়ে একটু দেখাবো। এই যে এটা মেশিনের পাওয়ার বটন, নিচের দিকে দিলাম। দেওয়ার পর এখানে দেখুন দেখাচ্ছে ফরওয়ার্ডে ব্লিঙ্কিং করছে। এই যে মেশিনটা, এটা কিন্তু বিভিন্নভাবে চালানো যায়। অর্থাৎ এই যে ব্লিঙ্কিং করছে, এটা হলে বুঝতে পারবেন যে এটা আপনি যদি একবার ফরওয়ার্ডে ঘোরে, পরের বার কিন্তু আবার রিভার্সে ঘুরবে। আবার রিভার্সে ঘোরার পর অটোমেটিক ফরওয়ার্ডে চলে আসবে। আবার যদি এখানে অটো করা যায়, অর্থাৎ অটো করলে আপনাকে একবার এখানে যদি প্রেস করুন, এই যে ফিক্সড হয়ে গেল, ব্লিঙ্কিং করছে না। এখন কিন্তু আপনাকে মনে রাখতে হবে কোনটা ফরওয়ার্ড দিচ্ছেন, কোনটা ব্যাকওয়ার্ড দিচ্ছেন বা রিভার্স দিচ্ছেন সেটা। অর্থাৎ আবার যদি এটাকে ডাবল টিপেন, এই যে ব্লিঙ্কিং হচ্ছে, এর মানে আপনাকে বুঝতে হবে এটা অটোমেটিক কিন্তু হয়ে যাচ্ছে। এই যে ব্লিঙ্কিং হচ্ছে, অর্থাৎ এবার ফরওয়ার্ড হবে, পরের বার রিভার্স হবে। অর্থাৎ একবার এটা ঘড়ি কাটার দিকে হচ্ছে, ঘড়ি কাটার বিপরীত দিকে। আবার যদি ম্যান করেন, একটু আগে যেটা দেখালাম, ওটা ব্লিঙ্কিং করবে না কিন্তু ওটা স্থির থাকবে। তখন আপনাকে একবার ফরওয়ার্ডে করে নিতে হবে, একবার রিভার্সে করে নিতে হবে। এই হচ্ছে। তারপর এই যে একটা বটন, এটা হচ্ছে টোটাল দেখাবে, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিসেট করা। আর এটা স্টার্ট বা স্টপ, এটা দিয়েও চালানো যায়, স্টার্ট বা স্টপ এটা দিয়েও চালানো যায়। আর এটাকে যদি আপনার টিপে ধরে থাকেন, তাহলে কিন্তু কি হবে, এই যে আমরা কত টান দিব সেটা কিন্তু এটা দিয়ে হচ্ছে বাড়ানো। যদি চাপ দিয়ে ধরে রাখেন বাড়বে। আবার এই যে অ্যারোটা নিচের দিকে আছে, এটা হচ্ছে কি কমে যাবে, অর্থাৎ টান কত দিবেন সেটা কমে যাবে। অর্থাৎ এটা বাড়ানো, উপরের দিকে অ্যারো, আর নিচের দিকে অ্যারো, এটা হচ্ছে কমানো। এই হচ্ছে মেশিনের সেটিংস, আর কিছুই নাই, একদম ইজি। আমি দেখুন ফরওয়ার্ডে দিয়েছি, এখন আমি এটা উইন্ডিং করব বা কয়েল বাঁধবো, এটা হচ্ছে অটোমেটিক চলে আসবে। যেহেতু আপনারা সকলেই জানেন যে এটা হচ্ছে, আমি এখন প্রথমে স্টার্টিং কয়েল বাঁধবো, অর্থাৎ ভেতরেরটা বাঁধবো, তার জন্য ভেতরেরটা কিন্তু সবসময় একটু কম থাকে, অর্থাৎ রানিংয়ে টান বেশি থাকে আর আপনার স্টার্টিংয়ে কিন্তু টান কম থাকে। তাহলে আমি যেহেতু স্টার্টিং ভরবো প্রথমে, তাহলে এটাকে একটু কমিয়ে দিই। 340 করে দিই। 340 করে দেওয়ার পর এই যে কাউন্ট, অর্থাৎ এখানে 340 দিয়েছি, আমার যখন টার্ন 340 কমপ্লিট হবে তখন কিন্তু এখানে 340ই দেখাবে। একদম মেশিনটা খুব ভালো, যত আপনি টান দেবেন তত টানে গিয়ে মেশিনটা বন্ধ হয়ে যাবে। তাহলে আর এই যে 9টা দেখতে পাচ্ছেন, এই 9টাকে আমি এখন রিসেট করে দিচ্ছি। হ্যাঁ, আপনার ফরওয়ার্ডে হবে, অর্থাৎ ঘড়ি কাটার দিকে হবে।
ফ্রেন্ডস, এখন এখানে আসুন। এখানে আসার পর এই যে আপনার যেটা দিয়ে কয়েল ভরানো হয় সেটাকে আপনি দুবার হাত দিয়ে বসিয়ে দিন, ঘুরিয়ে দিন, যাতে আপনি দেখবেন যে কয়েলটা ঠিকঠাক স্লটের মধ্যে ঢুকছে কি না। দেখুন হয়ে গেল। এখন আপনাদের আমি এটা দেখি যে সুইচ টিপলাম, দেখুন এদিকে দেখুন একটু, দেখুন হচ্ছে। আপনাদের এই দিকে একটু খেয়াল রাখুন, একদম 340 গিয়েই বন্ধ হয়ে যাচ্ছে। দেখুন 340 হয়ে গেল। এই যে ফরওয়ার্ড, দেখুন আবার এটা কি চলে আসলো, রিভার্স, অর্থাৎ অটোমেটিক নিচ্ছে। এখন এটাকে একটু বাইরের দিকে আনুন। আনার পর এই যে পাশের যে ইটা আছে সেটা দিয়ে বসিয়ে দিন। ফ্রেন্ডস, এটা হচ্ছে লাস্টের আগের কয়েলটা, যেটা দেখেন ফরওয়ার্ড হচ্ছে। এখন চালাচ্ছি, দেখুন কত সুন্দর হচ্ছে। ফ্রেন্ডস, এই দেখুন 340-এ শেষ হয়ে গেল। এখন দেখুন রিভার্স দেখাচ্ছে অটোমেটিক। এখন এটা হচ্ছে এই স্ট্যাটুরের লাস্ট কয়েল। এটাকে করে নিলাম, এটাকে একটু বসিয়ে দিই। তখন ওই যে পিনের মধ্যে বসবে, মনে করবেন যে এটা বসে গেল, যে ঢুকে গেছে, এখন বসে গেল। এখন এটা কী করব, রিভার্স, এটা একবার হাত দিয়ে ঘুরিয়ে দিবেন, দেখবেন যে যাচ্ছে কি না ঠিক মতো, তারপর মেশিন চালাবেন কিন্তু। ফ্রেন্ডস, এটা দেখুন রিভার্স হচ্ছে, এটাই লাস্ট, তারপর রানিং কয়েল বাঁধা হবে। এখন কি করবেন ফ্রেন্ডস, এটাকে একটু বাইরের দিকে নিয়ে আসবেন। নিয়ে আসার পর এই যে নাটটা লাগিয়ে রাখুন। লাগিয়ে রাখার পর একটু তার বেশি করে এটাকে এখানে পেঁচিয়ে রাখুন। তারপরে এটাকে পেঁচ করে বের করে নিয়ে আসুন। দেখুন হয়েছে না, খুব ভালো। দেখুন কেমন লাগছে দেখতে, দেখুন। এখন এটার মধ্যে পিসি পেপার উপর দিয়ে লাগিয়ে আবার রানিং কয়েল যখন করব আপনাদের একটু শেয়ার করব আপনাদের সাথে। আমার স্টার্টিং এর কয়েল বাঁধা হয়ে গেছে। এখন কি করব, আগে স্টার্টিং যে ডাইটা দিয়ে বেঁধেছি সেই ডাইটা খুলে নিব। খুলে নেওয়ার পর এখানে রানিংয়ের জন্য যে ডাইগুলো আছে সেগুলো লাগিয়ে দেবো। একই প্রসেসে লাগিয়ে দিবেন, লাগিয়ে দিয়ে একটু টাইট করে দেবেন, লাগিয়ে দেবেন। এরপরে আমি একটা ভিডিও নিয়ে আসবো ফ্রেন্ডস, যেটার মধ্যে আপনারা জানবেন বা বুঝতে পারবেন যে কোন ডাইগুলো কোন স্ট্যাটুরে লাগাতে হয়, অর্থাৎ 14-র জন্য কোনটা, 14+14 বা 12+12 কোনটা, এগুলো নিয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো ফ্রেন্ডস। এখন আগে আমি স্টার্টিংয়ে দিয়েছিলাম 340। এখন এটা যেহেতু রানিং, এটাকে এই যে আরও উপরের দিকে নিয়ে এটাকে 360 করে দেবো, 20টা বেশি দেবো। এই 360 হলো, এটাকে রিসেট করে দিন। এখন সেম আগের মতোই এটাকে কী করবেন, এখানে একটু বেঁধে রাখুন। বেঁধে রাখার পর বাঁধা রাখা হয় কেন, যেন এটা তারটা হারিয়ে না যায়। এটাকে আমি একটু টাইট দিয়ে দিচ্ছি। এখন এটা নাটটা খুলে দিন, ঢিলা করে দিন ডাইটা সেট করার পর। নিয়ে তারপর এটাকে এখানে একই রকমভাবে বসিয়ে দিন। একটু সময় লাগে ওই ইটের মধ্যে বসতে আপনার। এটা একবার হয়ে গেলে, সেট হয়ে গেলে এই যে বসে গেল। এখন এর আগে আপনাদের বলেছি আমি, একবার প্রথমে হাত দিয়ে ভরে দিবেন যে তারটা ঠিকঠাক ঘরগুলোতে বসছে কি না। এখন এটাকে আমি মেশিন চালিয়ে দিচ্ছি, ফরওয়ার্ডে দিচ্ছি, এরপর
অটোমেটিক রিভার্স চলে আসবে। একই রকম প্রসেস, সেম প্রসেস। দেখুন 360 গিয়ে কিন্তু বন্ধ হয়ে গেল, আর এখানে ব্লিঙ্ক করছে রিভার্স অর্থাৎ উল্টো দিকে। ওকে ফ্রেন্ডস, আপনাদের বলে দিচ্ছি যে এরপরে যে ভিডিওটা আমি নিয়ে আসব সেখানে কোন স্ট্যাটুরের জন্য কোন ডাইগুলো আপনারা ইউজ করবেন সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। ওকে ফ্রেন্ডস, কারো যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের সময় মতো রিপ্লাই দিয়ে দিব। আর যারা ফ্রেন্ডস নতুন আসছেন বা নতুন যারা কাজ শিখতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি আমার চ্যানেলে প্রায় নিত্য নতুন ভিডিওগুলো দিয়ে থাকি। আর যারা পুরনো আছেন বা আমার চ্যানেলগুলো অনেক দিন থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের বলবো আমার ভিডিওগুলো একটু প্লিজ শেয়ার করে দেবেন। ওকে ফ্রেন্ডস, থ্যাংক ইউ।